এসএসসি কি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পেরেছে? 2016 সালের এসএসসির গোটা প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পরেও তা নিয়ে কার্যত দায় এড়ানোর সুর শোনা গিয়েছে এসএসসির চেয়ারম্যানের গলায়। তিনি বলছেন হলফনামা দেওয়া হলেও তা আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এজন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না আমি এটার কোনো জবাবই দেব না। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এসএসসি চেয়ারম্যানের এই বক্তব্য নিয়ে চাকরিহারারা কি বলছেন শুনুন। এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি। একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন? এসএসসি কে চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি, আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না। তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য, আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন? শুধু এসএসসির চেয়ারম্যান নন, এই একই সুর শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীর গলাতেও। টেইন্টেড এবং আনটেইন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান, তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের সমালোচনায় সরব হয়েছেন দিলীপ ঘোষ। পাশে থেকেছেন, কোথায় থেকেছেন? 26,000 লোক রাস্তায় বসে গেল, কার দোষ? শিক্ষামন্ত্রীর দোষ নয়। শিক্ষামন্ত্রী জানতেন না কিছু? তার পার্টির নেত্রী, যার নাকের ডগায় সব কিছু হয়েছে, পার্টির লোকেরা করে খেয়েছে, সবার পরিবার যুক্ত আছে, তো সেই জন্য জানেন না এরকম নাই। এই মিষ্টি মিষ্টি কথা বলে এড়িয়ে যাচ্ছেন, পুরো দায়িত্ব ওনার আছে। এর মধ্যে এখনো যোগ্য অযোগ্য আলাদা করুন। যারা যোগ্য তারা বিনা কারণে কেন শাস্তি পাবে?